সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদেরকে একটা কথা বলি। কালকে হচ্ছে যে আমার হাজব্যান্ডের জন্মদিন। এটা আমি রাত্রে রান্না করে রাখতেছি, তাকে বলিনি, কারণ ওপরে অনেক ইচ্ছা ছিল। মানে আমি ছোটোকাল থেকে দেখে আসছি আম্মু হচ্ছে যে আমাদের জন্মদিনে মিষ্টি রান্না করতো, এরপরে হচ্ছে যে ভালো মন্দ কিছু রান্না করতো। তো আমার খুব ইচ্ছে ছিল যে আমি নিজের হাতে রান্না করব আর আমার হাজব্যান্ডকে এই দিনগুলোতে একটু স্পেশালভাবে খাওয়াবো। তো এই যে দুধ দিয়ে আমি হচ্ছে পায়েস রান্না করতেছি, যেহেতু তার পায়েসটা পছন্দ, তো পায়েসটা রান্না করতেছি। আর যদি পারি কালকে বিরিয়ানি রান্না করব, আর যদি না পারি ছেলের জন্য কিছু করার নেই, তো তাকে আমি হচ্ছে যে পায়েসটা রান্না করে দিচ্ছি, চেষ্টা করব। তো সবাই তার জন্য দোয়া করবেন, সে যেন সবসময় সুস্থ থাকে, ভালো থাকে, তার মনের আশা পূর্ণ হয় সবসময়। তো এই যে আমি পায়েসটা রান্না করতেছি। এই পায়েসটা, আমার হাতের পায়েসটা আমার ভাইয়াও খুব পছন্দ করে খেতে। তো আমি হচ্ছে যেখানে দুধ, সামান্য লবণ আর এই যে পোলাও চালটা দিয়ে দিছি। আর এদিকে আমি খেজুর, কিশমিশ রাখছি, বাদামটা নেই, বাদামটা থাকলে হয়তো আরও বেশি ভালো হতো। তো এই যে আমি এখন ভালো করে জাল দিয়ে নিচ্ছি। তো রান্না শেষে আপনাদেরকে অবশ্যই শেয়ার করব যে দেখতে কেমন হলো। আমরা হচ্ছে পায়েস রান্না করে ফেলছি, আমি এর মধ্যে বিরিয়ানি রান্না করব। অনেক তাড়াতাড়ি করছি আমি বিরিয়ানিটা, আপনারা দেখতেই পাবেন। আর হচ্ছে যে কেমন হলো জানাবেন, আর আমার হাজব্যান্ডকে উইশ করে দিবেন, ছোট্ট একটা উইশ করে দিবেন। তো এই যে পায়েসটা রান্না করে ফেলছি, তার খুব পছন্দের পায়েস এটা আমার হাতের। তো আমার ভাইরাও খুব পছন্দ করে আমার হাতের পায়েস। তো এই যে এদিকে হচ্ছে মাংস কষে নিচ্ছি, এদিকে পেঁয়াজ বেরেস্তা করতেছি, এদিকে কিশমিশ, আর এখানে হচ্ছে পোলাও চাল। এই যে তো এখন আস্তে আস্তে প্রসেসিং করতেছি, যাতে আমার ছেলেটা ঘুমাচ্ছে, জানি না কতটুকু পারবো, তো দেখা যাক, চলুন। এদিকে আম্মু হচ্ছে মিঠুনের জন্য এগুলো পাঠিয়ে দিয়েছে, আর এদিকে আমি এগুলো কেটে নিয়েছি। এখনও কিছু তৈরি করতে পারিনি, আমার তো হাত পা কাঁপতেছে, এত দ্রুত আমার ছেলেটা ঘুমাচ্ছে এদিকে। এদিকে আমার ছোট ভাই হচ্ছে ওর জন্য কিছু নিয়ে এসেছে, হচ্ছে যে বিরিয়ানিটা বসিয়ে দিয়েছে, এখন সুন্দর করে সাজাবো। তো চলুন। তো এই যে আমার সাজানো শেষ, এটা হচ্ছে আমার ভাই এবং আমার আম্মুর পক্ষ থেকে, এটা আম্মুর আর এটা আমার ভাইয়ের। আর এদিকে হচ্ছে দেখুন আমি হচ্ছে সাজিয়ে ফেললাম, এখন তাকে দেখানোর পালা। আমি তো আমার ছেলেকে ধন্যবাদ দিতে হবে, কারণ সে অনেক ঘুমাচ্ছে, যার কারণে আমি এগুলো করতে পারছি। আর এই যে আমার পায়েস রান্না শেষ, এখন আমি সাজাবো, তো চলুন। তো এই যে আমি হচ্ছে সাজিয়ে ফেললাম, এখানে আমার ভাই আসছে দাঁড়ায়, ও আমাকে অনেক হেল্প করছে, ওইগুলো এনে দিছে ও আনছে, এগুলো আমি আনি নাই। তো এই যে এখন হচ্ছে মোমবাতিটা ধরিয়ে ফেলবো। আপনারা বলবেন যে এখানে কেন এটা। কেক বানাতে পারিনি কারণ আমার ছেলে আছে, আর কেকের সরঞ্জামগুলো আমার কাছে এখন আপাতত নেই, সেজন্য কেকটা বানাইনি। এখন আমি আগুনটা ধরিয়ে এবং তাকে আনবো, দেখি তার এক্সপ্রেশনটা কেমন হয়। শেখাচ্ছে এখন, সে হচ্ছে একটা আনরোমান্টিক বয়, তার ভিতরে কোনো রোমান্টিকতা নাই, সে রোমান্টিকতা প্রকাশও করতে পারে না, বলতেও পারে না। কেমন লাগতেছে সাহেব? সাহেব প্লিজ রিভিউ। খুব ভালো, ধন্যবাদটা দেন। ধন্যবাদ দিয়ে শুরু করবো। তো এই যে আজকে হচ্ছে যে ওয়ালেটটা এনেছিলাম, তো এগুলো হচ্ছে যে সব আমার শোপিস। এটা আমার খুব ছোটোবেলার, এটা আমার মামা আমাকে বার্থডেতে গিফট করেছিল, আর এগুলো সব আমার হচ্ছে যে শোপিস। আর এটা হচ্ছে আমার ভাই লিখেছে হ্যাপি বার্থডে টু ইউ, ভাইয়া বার্থডে উপলক্ষে। তো আমাদের সব কিছু আয়োজন শেষ, এখন আমরা ঘুমিয়ে যাব। এর মধ্যে আমার ভাই আসবে, এখন বাজে হচ্ছে যে কয়টা, 12:16। তো জয় শুনে চলে আসতেছে বাসায়, ওর ভাইয়ার বার্থডে। তো
সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আশা করি ভিডিওটা আপনাদের থেকে ভালো লাগছে।